ফোলেটের গুরুত্ব সম্পর্কে স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব শরীরে ফোলেটের ভূমিকা, ফোলেট অভাবের প্রভাবসমূহ, বিভিন্ন বয়সের গ্রুপের জন্য ফোলেটের প্রয়োজনীয়তা। ভিটামিন বি9 হল একটি গুরুত্বপূর্ণ জলে দ্রবীভূত বি ভিটামিন। এর দুটি রূপ রয়েছে, ফোলেট এবং ফলিক অ্যাসিড। ফোলেট হল প্রাকৃতিক রূপ এবং খাবারে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। ফোলেট আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন হয়, যেখানে ফলিক অ্যাসিড সিনথেটিক ফর্ম। এটি রাসায়নিকভাবে সমৃদ্ধ খাবার বা পরিপূরক হিসেবে পাওয়া যায়। ফলিক অ্যাসিডের তুলনায় ফোলেট সহজেই আমাদের দেহে শোষিত হয়। আমরা এখন আমাদের শরীরে ফোলেটের ভূমিকা দেখব এবং এর ঘাটতির প্রভাব। ফোলেট আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয়। আমাদের শরীরে নতুন কোষের বৃদ্ধি, মেরামত, বিভাগ এবং গঠনের জন্য এটি প্রয়োজন। ফোলেট হোমোসিস্টিন স্তর কমাতে সহায়তা করে। হোমোসিস্টিন এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা প্রোটিন বানাতে ব্যবহৃত হয়। উচ্চ হোমোসিস্টিন স্তর জ্ঞানীয় ফাংশনকে বাধা দেয়। এটি হৃৎপিণ্ডের রক্তনালীর ক্ষতি করে। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। তাই ফোলেট হৃদয় এবং জ্ঞানীয় ফাংশন বজায় রাখতে সহায়তা করে। এটি একটি স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য প্রয়োজনীয় এবং নিউরাল টিউব বন্ধ করার জন্য। নিউরাল টিউব শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে বিকশিত হয়। নিউরাল টিউব বন্ধে অসমর্থ হলে নিউরাল টিউবের ত্রুটি হতে পারে। নিউরাল টিউবের ত্রুটি হল মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত অপূর্ণতা। দুটি সবচেয়ে সাধারণ নিউরাল টিউব ত্রুটি হল এনএনসেফ্যালি এবং স্পিনা বিফিডা। এনএনসেফ্যালিতে শিশুর মস্তিষ্ক এবং খুলির অংশগুলি সঠিকভাবে গঠিত হয় না। স্পিনা বিফিডায় শিশুর মেরুদণ্ড সঠিকভাবে বিকশিত হয় না। সুতরাং শিশুর শারীরিক অক্ষমতা থাকতে পারে। তাদের পায়ের পেশিতে দুর্বলতা এবং প্যারালাইসিস হতে পারে। বাঁকা মেরুদণ্ড এবং মূত্রথলির নিয়ন্ত্রণ হ্রাস পাওয়া অন্যান্য লক্ষণ। খাওয়া এবং গিলতে অসুবিধা হওয়া সাধারণ। তাদের শিখতে এবং মনোযোগ দিতেও অসুবিধা হতে পারে। নিউরাল টিউব বন্ধ হওয়া গর্ভধারণের 28 দিনের মধ্যে সঞ্চালিত হয়। এই সময় অবধি মহিলা হয়তো জানেন না যে তিনি গর্ভবতী। যতদিনে সে জানবে, এই অপরিপূর্ণতা রোধ করতে অনেক দেরি হয়ে যেতে পারে। সকল মহিলা, বিশেষত গর্ভধারণের বয়সে, পর্যাপ্ত ফোলেট সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ফোলেটের সাথে সাথে নিউরাল টিউব ত্রুটি রোধে অন্যান্য পুষ্টিকর পদার্থ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ ভিটামিন বি12 এবং কোলিন। গর্ভাবস্থায় ফোলেটের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নিলে ফোলেটের অভাব হতে পারে। শরীর দ্বারা ফোলেটের কম শোষণের ফলে অভাব দেখা দিতে পারে। এমনকি অত্যাধিক মদ্যপান করলেও একই জিনিস হবে। ভিটামিন বি12 এর অভাব পরোক্ষভাবে ফোলেটের ঘাটতি করে। এমনকি ফোলেট আমাদের শরীরে উপস্থিত থাকলেও এটি এর কার্য সম্পাদন করতে পারে না, কারণ ভিটামিন বি12 এর ফোলেটকে তার সক্রিয় আকারে বদলানো প্রয়োজন। তাই ফোলেট সহ ভিটামিন বি12 এর পর্যাপ্ত পরিমাণে গ্রহণ গুরুত্বপূর্ণ। ডিম, চিকেন, মাংস, দুগ্ধজাত পণ্য ভিটামিন বি12 এর ভালো উৎস। শেলফিশ, লিভার, হার্ট, কিডনি মস্তিষ্কের অন্যান্য উদাহরণ। জেনেটিক অ্যানিমিয়া থাকা লোকেদের ফোলেট অভাবের আশঙ্কা থাকতে পারে। জেনেটিক অ্যানিমিয়ার উদাহরণ হল সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া।
এই অবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার চেয়ে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এই অবস্থায় পর্যাপ্ত পরিমাণে ফোলেট খাওয়া উচিত। কোনো পরিপূরক নেওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এরপর ফোলেটের ঘাটতির লক্ষণগুলি দেখি। এই লক্ষণ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই দেখা যায়। প্রাথমিক কয়েকটি লক্ষণ হল জিহ্বা এবং ঠোঁটে ব্যথা এবং লাল ভাব। অন্যান্য লক্ষণগুলি হল ক্লান্তি, বিরক্তি, ঘুমে ব্যাঘাত এবং হতাশা। মুখে বা পেটে আলসারও হতে পারে। দীর্ঘদিনের ঘাটতি স্মৃতিশক্তি এবং মনোযোগের সময়কে হ্রাস করতে পারে। গর্ভবতী মহিলাদের ফোলেটের অভাব শিশুদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ নিউরাল টিউব অপূর্ণতা এবং শিশুদের ক্লেফট লিপ এবং প্যালেট। একটি ক্লেফট হল উপরের ঠোঁট বা মুখের উপরে ফাঁক বা ফাটল। এটি তখন ঘটে যখন গর্ভের বৃদ্ধির সময় টিস্যুগুলি একসাথে একীভূত হয় না। ফোলেট বা ভিটামিন বি 12 এর ঘাটতির ফলে ম্যাক্রোসাইটিক রক্তাল্পতা দেখা যায়। এটি কিভাবে ঘটে আমি আপনাকে ব্যাখ্যা করি। এই উভয় পুষ্টিকর পদার্থ স্বাভাবিক কোষের বৃদ্ধি এবং বিভাগের জন্য প্রয়োজনীয়। তাদের ঘাটতি হলে লাল রক্তকণিকা সঠিকভাবে পরিপক্ক বা বিভক্ত হয় না। ফলস্বরূপ বড় বড় অপরিপক্ক লাল রক্তকণিকা তৈরি হয়, যা সংখ্যায় খুব কম। এগুলির মধ্যে হিমোগ্লোবিন খুব কম এবং সঠিকভাবে কাজ করতে অক্ষম। হিমোগ্লোবিন অন্যান্য টিস্যু এবং কোষগুলিতে অক্সিজেন পাঠাতে সহায়তা করে। সুতরাং হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্তাল্পতা হতে পারে। এখন বিভিন্ন বয়সের গ্রুপের জন্য প্রতিদিনের প্রয়োজন ফোলেটের পরিমাণ দেখি। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের জন্য 90 মাইক্রোগ্রাম প্রয়োজন। 4 থেকে 9 বছর বয়সী শিশুদের জন্য এটি 110 থেকে 142 মাইক্রোগ্রাম। 10 থেকে 15 বছর বয়সী কিশোরদের জন্য এটি 180 থেকে 204 মাইক্রোগ্রাম। 16 বয়সের বেশি বয়সী কিশোরদের জন্য প্রতিদিন 200 মাইক্রোগ্রামের অধিক লাগে। প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষদের জন্য এটি 200 থেকে 250 মাইক্রোগ্রাম। গর্ভবতী মহিলাদের প্রায় 500 মাইক্রোগ্রাম থাকা উচিত। স্তনপান করানো মায়েদের জন্য এটি 300 মাইক্রোগ্রাম। জন্মগত ত্রুটি থাকলে মহিলাদের জন্য ফোলেটের প্রয়োজনীয়তা উচ্চ। তাদের গর্ভধারণের আগে এবং গর্ভাবস্থায় 500 মাইক্রোগ্রাম নেওয়া উচিত। গর্ভধারণের পরিকল্পনা করা মহিলাদের জন্য পর্যাপ্ত ফোলেট গ্রহণ করা উচিত। ডায়েটের মাধ্যমে ফোলেটের প্রয়োজনীয়তা পূরণ করা যায়। বিনস ফোলেটের উৎকৃষ্ট উৎস। 30 গ্রাম বা আধা কাপ রান্না না করা শিম প্রায় 40 থেকে 120 মাইক্রোগ্রাম ফোলেট দেয়। কাউপি, রাজমা, মথ বিন, সয়াবিন হল কয়েকটি উদাহরণ। ছোলা, ফিল্ড বিনস, হর্স গ্রাম, শুকনো মটর ভালো উৎস। সবুজ শাকসবজিও ফোলেট সমৃদ্ধ। উদাহরণস্বরূপ পালং শাক, অ্যামারান্থ পাতা, কচু পাতা, আগাথি পাতা। 50 গ্রাম বা 1 কাপ রান্না না করা পালং শাক প্রায় 70 মাইক্রোগ্রাম ফোলেট দেবে। 1 চা চামচ ড্রামস্টিক পাতা গুঁড়ো প্রায় 10 মাইক্রোগ্রাম ফোলেট দেয়। ফোলেটে সমৃদ্ধ অন্যান্য শাকসবজি হল কোমল ফিল্ড বিনস, ফ্রেঞ্চ বিনস এবং বিট। এমনকি ফুলকপি, ভিন্ডি এবং ড্রামস্টিকে মাঝারি পরিমাণে ফোলেট থাকে। সূর্যমুখী বীজ, সরিষার বীজ এবং নাইজার বীজের স্বল্প পরিমাণে ফোলেট থাকে। 1 চা চামচ এই গুঁড়ো বীজে প্রায় 15 থেকে 20 মাইক্রোগ্রাম ফোলেট থাকে। আমিষ খাবারের মধ্যে চিকেন লিভার
এবং সমস্ত সামুদ্রিক খাবার হল উৎকৃষ্ট উৎস। 60 গ্রাম একটি চিকেনের লিভার প্রায় 600 মাইক্রোগ্রাম ফোলেট দেবে। 100 গ্রাম যে কোনো সামুদ্রিক খাবার 700 মাইক্রোগ্রামের বেশি দেবে। মনে রাখবেন যে অত্যাধিক তাপ এবং জলে ফোলেটের মান হ্রাস পায়, তাই খাবার অত্যাধিক সেদ্ধ করে রান্না করা এবং বারবার গরম করা এড়িয়ে চলুন। শাকসবজি ফোটার বদলে তলিয়ে বা বেশি ভাপ হয়ে যেতে পারে। রান্না করার আগে ডাল সর্বদা রাতে ভিজিয়ে রাখা উচিত। অঙ্কুরিত করে রান্না করলে বিনসের পুষ্টিকর উপাদানগুলি বৃদ্ধি পায়। গাজন এবং ভুনা ফোলেট শোষণ উন্নত করতে সাহায্য করবে। ফোলেট পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা আমাদের সুস্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। যোগাযোগের জন্য ধন্যবাদ।